অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 6 নভেম্বর 2020 শুক্রবার। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, একটি ইংরেজি ক্লাস উপহার দিতে যাচ্ছি। আজকে আমার বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং আলোচনার বিষয়বস্তু আনসিন প্যাসেজ। কোশ্চেন নাম্বার 4 এবং 5-এ তোমাদের যে একটি আনসিন দেওয়া থাকবে কোশ্চেনে, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। তোমরা একটু লক্ষ্য সহকারে আমার ক্লাসটা শ্রবণ করবে এবং কিছু আয়ত্ত অর্জন করার চেষ্টা করবে। আমার অনলাইন ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা লম্বা না করে এসো, আজকে আমরা আমাদের মূল আলোচনা ফিরে যাচ্ছি। লেটস স্টার্ট আওয়ার লেসন। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে 4 ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের জন্য ইংলিশ ফার্স্ট পেপার। আজকে এখানে লেখা আছে রিড দি ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ো। এই যে একটা প্যাসেজ লেখা হয়েছে তোমাদের উদ্দেশ্যে। টু আনসার দ্য কোশ্চেন্স নাম্বার 4, 5, 4 নম্বর এবং 5 নম্বর দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই প্যাসেজটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিবে। আফটার রিডিং দি টেক্সট অর প্যাসেজ, এই যে এখানে একটি আনসিন প্যাসেজ তুলে ধরা হয়েছে, এটা মেন বই বা টেক্সট বইয়ের ভিতরে নাই, এই জন্য এটাকে বলা হয় আনসিন, মানে এই প্যাসেজটা তোমরা দেখো নাই। বলা হয়েছে লুই পাস্তুর, এটা একটি ইংরেজি শব্দ, আমাদের উচ্চারণ করতে হবে লুই পাস্তুর। এটা একটা কঠিন শব্দ, খেয়াল করো। লুই পাস্তুর ওয়াজ ছিলেন এ ফ্রেঞ্চ কেমিস্ট, একজন ফ্রান্সের রসায়নবিদ, মানে একটা শাস্ত্রের নাম বা বিষয়ের নাম। অ্যান্ড মাইক্রোলজিস্ট, অর্থাৎ বাংলা অর্থ অণুজীব বিজ্ঞানী, অণুজীব বিজ্ঞানী, মাইক্রোলজিস্ট। এটা এমন একটা ইংরেজি শব্দ, আমি উচ্চারণ করতেছি সাথে সাথে বাংলা শব্দার্থ বলে দিচ্ছি। এটা হচ্ছে কেমিস্ট, উচ্চারণটা হচ্ছে কেমিস্ট, মানে রসায়নবিদ। রসায়ন শাস্ত্রে পণ্ডিত ছিলেন লুই পাস্তুর, ফ্রান্সের একজন খ্যাতনামা বিজ্ঞানী। অ্যান্ড মাইক্রোলজিস্ট, এর অর্থ হচ্ছে কি? অণুজীব বিজ্ঞানী, অর্থাৎ সূক্ষ্ম বস্তু যা আমরা খালি চোখে দেখতে পাই না, একটি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এই মাইক্রোলজিস্ট হচ্ছে তিনি সেই শাস্ত্রের বিজ্ঞানী এবং রসায়ন শাস্ত্রের বিজ্ঞানী। হি ইজ রিমেম্বার্ড, তিনি স্মরণীয়, ফর হিজ রিমার্কেবল, তার উল্লেখযোগ্য, ইনভেনশন, আবিষ্কারের জন্য, অব দি কজেস, কারণসমূহ, অ্যান্ড প্রিভেনশন, প্রতিরোধ বা প্রতিকার সমূহ, অব ডিজিজেস, অর্থাৎ বিভিন্ন রোগের কারণ রয়েছে এবং প্রতিরোধ বা প্রতিকারও রয়েছে, সেই সম্পর্কে তিনি ভালো জ্ঞান রাখতেন। এই জন্য তাকে আমরা এখানে স্মরণ করতে পারি, সে স্মরণীয়, রিমেম্বার্ড। আবার দেখো, লুই পাস্তুর ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করছেন অন ডিসেম্বর 27, ডিসেম্বর মাসের 27 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। সন দেওয়া আছে 1822, 1822 সালে। কোথায়? প্লেস ইন দুলা জুরা, একটি ফ্রান্সের একটি স্থানের নাম। হি এন্টার্ড, তিনি প্রবেশ করেন প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ে, ইন 1831, 1831 সালে। ইন 1838, 1838 সালে হি লেফট, তিনি ত্যাগ করেন বা ছেড়ে যান, ফর প্যারিস, এখানে ফ্রান্স বলা হয়েছে, ফ্রান্সের জন্মগ্রহণ করছেন ফ্রান্সের বিজ্ঞানী লুই পাস্তুর। এই প্যারিস হচ্ছে তার রাজধানী, ফ্রান্সের রাজধানী প্যারিস। টু জয়েন দি ইনস্টিটিউট অব বারবেট, বারবেট শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করতে তিনি আবার তার রাজধানী প্যারিস ত্যাগ করেন।
বাট কিন্তু বিকেম হোমসিক, গৃহকাতর হয়ে পড়েন, অর্থাৎ মনটা তার অস্থির হয়ে গেছে বাড়ি ফেরার জন্য। অ্যান্ড রিটার্ন, এবং ফিরলেন হোম, বাড়িতে। ইন 1839, 1839 সালে হি গট ইনটু দি কলেজ, তিনি কি কলেজে প্রবেশ করেন? রয়্যাল ডি বিয়াসানকন কলেজে। অ্যান্ড রিসিভড, গ্রহণ করলেন, হিজ বিএ ডিগ্রি গ্রহণ করলেন ওই কলেজ থেকে, এই যে ডি বিয়াসানকন কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করলেন। ইন 1840, 1840 সালে হি ডিড দি বিএসসি ডিগ্রি, এই যে বিএসসি হলো ডিগ্রি, যেমন একটু আগে দেখছো বিএ ডিগ্রি বললাম, এখন দেখো আবার বিএসসি ডিগ্রি, সেটাও তিনি অর্জন করছেন। ইন কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন শাস্ত্রে, তোমরা যখন নবম শ্রেণীতে অধ্যয়ন করবে বিজ্ঞান গ্রুপে, তখন তোমরা এই সাবজেক্টটা অবশ্যই পড়বে, কেমিস্ট্রি। বাংলা অর্থ হচ্ছে রসায়ন, বাংলা অর্থ হচ্ছে কি? কেমিস্ট্রি উচ্চারণ করতেছি আমি, দেখো কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি এর ইংরেজি উচ্চারণ করলাম, বাংলা অর্থ হচ্ছে রসায়ন শাস্ত্র। রসায়ন শাস্ত্র এটা তোমরা বিজ্ঞান গ্রুপে একটি সাবজেক্ট হিসেবে নিবে। এই বিষয়ে তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন লুই পাস্তুর। কোথা থেকে? ফ্রম ডিজন, মানে দাজুয়া থেকে। ইন 1842 হি রিসিভড হিজ মেডিকেল লাইসেন্স, মেডিকেলের উপরে তিনি অনুমতি পান, লাইসেন্স পান। ইন 1845, 1845 সালে এজ এ ডক্টর, একজন ডক্টর মানে ডাক্তার হিসেবে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, মানে নির্বাচিত হন বা নিযুক্ত হন, প্রফেসর হিসাবে অফ ফিজিক্স। ফিজিক্স অর্থ হচ্ছে পদার্থ, ফিজিক্স অর্থ হচ্ছে কি? পদার্থবিদ্যা। যখন তোমরা নবম শ্রেণীতে বিজ্ঞান গ্রুপে পড়াশোনা করবে, তখন তুমি ফিজিক্স পদার্থ, কেমিস্ট্রি রসায়ন, বায়োলজি জীববিজ্ঞান, এই তিনটি বিষয় অবশ্যই পাঠ করবে। বা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে কলেজে যখন বিজ্ঞান গ্রুপে সায়েন্স নিয়ে তোমরা লেখাপড়া শিখবে বা করবে, তখন তোমাদের এই সাবজেক্টগুলোর নাম ফিজিক্স পদার্থ, কেমিস্ট্রি রসায়ন, বায়োলজি জীববিদ্যা বা জীববিজ্ঞান, এগুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। এই যে ফিজিক্স অ্যাট দি ডিজন লাইসি থেকে 1848, 1848 সালে তিনি ফিজিক্স পদার্থবিদ্যায় তিনি প্রফেসর নিযুক্ত হন। তিনি আবিষ্কার করেন, অর্থাৎ আবিষ্কার করলেন, ইনভেন্টেড, কি আবিষ্কার করলেন? দি ভ্যাকসিন হলো টিকা, যে কোনো রোগের টিকা। ভ্যাকসিন কিসের? ফর রবিস, অর্থ হচ্ছে জলাতঙ্ক রোগ, কুকুরে কামড় দিলে যে রোগটি হয় সেটাকে হচ্ছে রবিস বা জলাতঙ্ক রোগ। এই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছেন। ইন 1886 হি ডাইড, তিনি মারা যান অন সেপ্টেম্বর 28, সেপ্টেম্বর মাসের 28 তারিখ 1895 অ্যাট দি এজ অফ 72, অর্থাৎ 72 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার অ্যাচিভমেন্ট, কৃতিত্ব হচ্ছে তিনি আমাদের জলাতঙ্ক রোগ, যা কুকুরের কামড়ের ফলে হয় এবং মানুষ মারা যায়, সেই রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন, যার ফলে তিনি আমাদের কাছে একজন বড় বিজ্ঞানী এবং রিমেম্বার্ড, স্মরণীয়, এবং তিনি আমাদের অনেক রোগের কারণ, কজেস অফ ডিজিজ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ, রোগের প্রতিকার সম্পর্কে তিনি রিসার্চ, গবেষণা করে আমাদেরকে, মানব জাতিকে অনেক মূল্যবান উপহার দিয়েছেন। তার ফলে তিনি রিমেম্বার্ড, স্মরণীয়। তার সম্পর্কে আমরা যে এই আনসিন প্যাসেজটা এইমাত্র একটু আগে পাঠ করে শোনালাম, তোমরা ও শুনেছ। এখন যে কোশ্চেন টেবিল দেওয়া থাকবে 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর টেবিল থেকে তোমাদের কমপ্লিট করতে হবে অন দি গিভেন প্যাসেজ, এই দেওয়া প্যাসেজের উপরে ভিত্তি করে। সুতরাং তোমরা যখন এই প্যাসেজটা ভালোভাবে পাঠ করবে,
সেই প্যাসেজের কিছু আন্ডারলাইন করা ওয়ার্ড আমি তোমাদেরকে দেখাবো, যার ফলে তোমরা শূন্যস্থান পূরণ করতে সক্ষম হবে। 5টি শূন্যস্থান পূরণের জন্য 5 মার্ক। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এ। কমপ্লিট দি টেবিল অন দি গিভেন প্যাসেজ। আমরা যখন প্যাসেজটা পাঠ করব তখন কিছু আন্ডারলাইন করা ওয়ার্ডের উপরে শূন্যস্থান পূরণ করতে সক্ষম হব। আর কোশ্চেন নাম্বার 5-এ দেখা যাচ্ছে আমাদের, দেখো এখানে আমি পরের পেজে এখানে লেখা আছে টেবিল একটি, মোট 1 2 3 4 5টি ফিল আপ দি গ্যাপ অর্থাৎ ফিল ইন দি গ্যাপস। এই উপরে যে আলোচনা করলাম পেজটি থেকে দেখে আমরা নকল করে শূন্যস্থান পূরণ করতে সক্ষম হব। আর 5 নম্বরে বলছে রাইট এ সামারি অফ দি প্যাসেজ। এই প্যাসেজটা যে পড়লাম তার সামারি লিখতে হবে অফ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের ভাষায়। তো তোমরা তো নিজের ভাষায় দিতে পারবো না, তোমাদের এই প্যাসেজটার উপরে ভিত্তি করেই সংক্ষেপে কয়েক লাইন দিতে হবে। প্যাসেজ যদি ধরো যে কোনো প্যাসেজের ক্ষেত্রে আনসিন প্যাসেজ ইংলিশে ফার্স্ট পেপারে তুমি যখন 10 লাইন একটা প্যাসেজ পাঠ করবে, সেখান থেকে সামারি সংক্ষিপ্ত আকারে তোমাকে 3-4 লাইন লিখতে হবে। তাহলেই তুমি, তোমার যদি সেন্টেন্স কারেক্ট থাকে এবং বানানগুলো সঠিক থাকে, লেখার সৌন্দর্য থাকে, তাহলে তুমি 5 মার্কে 5ই পেতে পারো। আর টেবিল থেকে যে শূন্যস্থান আমি বললাম কোশ্চেন নাম্বার 4-এ, এটা কিন্তু 5টা শূন্যস্থান 5 মার্ক। যতটা শূন্যস্থান হবে ততটা মার্ক পাবে। 3টা হলে 3 মার্ক, 5টা হলে 5 মার্ক পাবে। কিন্তু এই শূন্যস্থানগুলো মুখস্থ কিছুই না, তোমাকে যে প্যাসেজটা দেওয়া থাকছে, প্যাসেজটা ভালো করে পাঠ করলে তোমরা সেই প্যাসেজের উপরে ভিত্তি করে তোমরা এই শূন্যস্থানটা লিখতে বা উত্তর করতে সক্ষম হবে। তাহলে আসো আমরা আলোচনা করি, আরেকটু খেয়াল করে বোঝার চেষ্টা করো এবং শোনার চেষ্টা করো। এখানে নাম্বার 1-এ আছে প্লেস। শূন্যস্থান পূরণ করতে হবে। প্লেস মানে স্থান বা জায়গা। বর্ন জন্মগ্রহণ করছে। এখানে আমরা দেখো আন্ডারলাইন করা আছে, এই যে দেখো লুই পাস্তুর ওয়াজ বর্ন। এই যে আমি স্কেল ধরছি, তোমরা একটু লক্ষ্য করো পেজের দিকে। লুই পাস্তুর ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করছে, সেটা জায়গার নাম চাইছে। এবং 2 নম্বরে দেখো ইয়ার, সন, টাইম চাইছে। এখানে দেখো 2 নম্বরে রিসিভড বিএসসি ইন কেমিস্ট্রি, তার জায়গার নাম, অর্থাৎ রসায়ন শাস্ত্রে বিএসসি ডিগ্রি অর্জন করছেন, সেটার জায়গার নাম। বর্ন, জন্মগ্রহণ করছেন, সেটার প্লেস জায়গার নাম। তো প্লেস বরাবর, স্থান বরাবর 1 এবং 2 শূন্যস্থান, অর্থাৎ আমাদের এখানে এইটা দাও, এই যে ডোলাজোরা ফ্রান্স, এই যে আন্ডারলাইন করা রাখা আছে, এই আন্ডারলাইন করা অর্থ হচ্ছে যাতে করে শিক্ষার্থীরা সহজভাবে এই শূন্যস্থান অ্যান্সারটা তোমরা দেখতেছ ডোলাজোরা ফ্রান্স, এইটা দেখে নকল করে তুমি কি করবে, শুধু নকলের বিষয়, নকল করলেই হয়ে যাবে। প্যাসেজটা দেখে নকল করবা। প্লেস ডোলাজোরা ফ্রান্স, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করছেন বর্ন ডোলাজোরা ফ্রান্স। রিসিভ বিএসসি ইন কেমিস্ট্রি, কোন জায়গা থেকে, রসায়ন শাস্ত্রে। এই যে লেখা আছে, লাইনটা দেখো, এখানে লেখা আছে হি ডিড দি বিএসসি। আমি রুলার দেখো এখানে ই করে রাখছি, ইন্ডিকেট করছি। হি ডিড দি বিএসসি ইন কেমিস্ট্রি, রসায়ন শাস্ত্রে বিএসসি ডিগ্রি লাভ করেছেন ফ্রম ডিজন, দাদুয়া থেকে, ইন 1842। এই যে এখানে সন দেওয়া আছে, সন। এবং ডিজন জায়গার নাম, এটা প্লেস তোমাকে দিতে হবে। এখন 2 নম্বরে ডিজন দেওয়া আছে, প্লেস। এই ডিজন থেকে মানে দাদুয়া থেকে রসায়ন শাস্ত্র কেমিস্ট্রিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। 3 নম্বরে দেওয়া আছে টাইম, সময় অথবা ইয়ার, সন। এটা কি দিবা, এখানে দেওয়া আছে দেখো 1842, এই যে আন্ডারলাইন করা হয়েছে। এই 1842 সালে তিনি রিসিভ করছেন বিএসসি কেমিস্ট্রি শাস্ত্রে বা রসায়ন শাস্ত্রে। এই 3 নম্বরে দিতে হবে 1842, এখানে প্লেস জায়গার নাম দিতে হবে ডিজন। 4 নম্বর শূন্যস্থানে বলা হয়েছে রিসিভ মেডিকেল লাইসেন্স। 4 নম্বরে দেখো, এই যে এখানে লেখা আছে মেডিকেল লাইসেন্স পেয়েছে। দেখো এই যে মেডিকেল লাইসেন্স, রিসিভ মেডিকেল লাইসেন্স, এই দেখো 1845, এই যে 1845, এই যে সময়, টাইম বা ইয়ার, সময়, এই যে 1845 সাল,
45 বলো বা 45 বলো, সঠিক হলো 45। এই যে 1845 সাল, এই ইয়ার সময় টাইম এখানে লিখলে দেখে দেখে নাম্বার পেয়ে যাচ্ছ। অ্যাচিভমেন্ট বাংলা অর্থ হচ্ছে কৃতিত্ব। অ্যাচিভমেন্ট 5 নম্বর, এই শূন্যস্থানে দিবা তুমি। ইনভেন্টেড দি ভ্যাকসিন, তিনি ভ্যাকসিন আবিষ্কার করেছেন কি রোগের? ফর রুবিস, অর্থাৎ লুই পাস্তুর কুকুরে কামড়ে দেওয়ার ফলে যে জলাতঙ্ক রোগে মানুষ মৃত্যুবরণ করে, তার ওষুধ ভ্যাকসিন তিনি আবিষ্কার করছেন। তাহলে তুমি 5 নম্বরে অ্যাচিভমেন্টের ঘরে, কৃতিত্বের ঘরে তোমাকে সর্বশেষ শূন্যস্থান 5 নম্বরে লিখতে হবে। হি ইনভেন্টেড, তিনি আবিষ্কার করেছিলেন ভ্যাকসিন ফর রুবিস। তাহলে তুমি সুন্দর সঠিক অ্যান্সার তুমি করতে পারলে এবং ভালো নাম্বার, পূর্ণ মার্ক পেয়ে গেছ। এবার তোমার নাম্বার কোশ্চেন 5-এ যে সামারি কথা বলা হয়েছে, এই সামারি বাংলা অর্থ হচ্ছে সারমর্ম, সারাংশ। যা তোমরা কবিতার সারমর্ম, গদ্যাংশ সারমর্ম বাংলা দ্বিতীয় পত্রে লিখে থাকো, পেয়ে থাকো, তোমরা পেয়েছ অনেকে। তাছাড়া পূর্বের 5ম শ্রেণীতেও তোমরা সারমর্ম, সারাংশ এ সম্পর্কে ধারণা লাভ করেছ। এখানেও ঠিক তাই। দেখে দেখে তুমি 10 লাইন যদি দেওয়া থাকে একটা আনসিন প্যাসেজ, তোমাকে 3-4 লাইন লিখলেই তোমাকে পূর্ণ মার্ক দেওয়া হবে। তবে সেন্টেন্স কারেক্ট হতে হবে, ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড সঠিক হতে হবে। তুমি যদি ইনকারেক্ট ওয়ার্ড লেখো, স্পেলিং বানান ভুল করো, তাহলে তোমাকে কম নাম্বার দিবে, এটাই স্বাভাবিক। সঠিক বানান, শুদ্ধ বানান এবং কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স লিখতে হবে এবং পাংচুয়েশন, কোথায় কমা, কোথায় ফুল স্টপ সঠিকভাবে বসাতে হবে। তাহলেই তুমি 5-এ 5 মার্ক আশা করতে পারো। তোমার যদি সেন্টেন্স ইনকারেক্ট হয়, স্পেলিং বানান যদি মিস্টেক ভুল হয়, তাহলে কোনো শিক্ষক তোমাকে পূর্ণ মার্ক 5 কিছুতেই দিবে না। দিলে হবে সেটা অন্যায় এবং অযৌক্তিক। তাহলে আমার যে আজকের আলোচনা, সেই আলোচনা থেকে তোমরা আনসিন প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পেরেছ এবং ভবিষ্যতে যাতে করতে পারো সেজন্য আমার জন্য দোয়া করবে। আমিও সকল শিক্ষার্থী, তোমরা যারা 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন পড়াশোনা করছো, সকলের রোগমুক্ত, সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।